2007 সাল থেকে টানা 2 বছর সম্পর্কে ছিলেন দীপিকা পাডুকোন ও রণবীর কাপুর। সম্পর্কে থাকাকালীন রণবীরের নামে ট্যাটু করিয়েছিলেন দীপিকা। সেই আরকে ট্যাটু নিয়ে অনেক আলোচনা হয়েছে। এমনকি সম্পর্ক ভেঙে গেলেও বহু বছর সেই ট্যাটু বয়ে বেরিয়েছেন দীপিকা। এবার জানা গেল রণবীর কাপুরও ট্যাটু করিয়েছেন। এমনিতে প্রাইভেট পার্সন হিসেবে নামডাক রয়েছে রণবীরের। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কোনো অ্যাকাউন্ট নেই। একটা ফেক আইডি অবশ্য আছে, যা দিয়ে তিনি লুকিয়ে লুকিয়ে অন্যদেরকে অনুসরণ করেন। ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন রণবীর। কারো সম্পর্কে নেতিবাচক মন্তব্য করে কখনো আলোচনায় আসেননি তিনি। সমালোচনা নিয়েও মুখ বন্ধ রাখাটাকেই ভালো মনে করেন তিনি। তবে একমাত্র কন্যা রাহার ব্যাপারে যেন একটু বেশি আবেগী রণবীর। রাহাকে নিয়ে প্রায়শই জনসম্মুখে হাজির হন এই অভিনেতা। খুশি মনে রাহাকে নিয়ে যে কোনো প্রশ্নের উত্তরও দেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রণবীর কাপুরের নতুন লুকসের বেশ কয়েকটি ছবি, যেগুলো ফাঁস করেন তার হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিম। তবে রণবীরের নতুন লুকের থেকেও ছবিতে দৃশ্যমান ঘাড়ের ট্যাটু নিয়ে শুরু হয়েছে নানান জল্পনা কল্পনা। কার নাম লেখা আছে ওই ট্যাটুতে? না, ট্যাটুতে কোনো প্রাক্তন বা স্ত্রী আলিয়ার নাম লেখেননি রণবীর। সেখানে ছোট ইংরেজি অক্ষরে লিখেছেন রাহার নাম, যা দেখে সোশ্যাল মিডিয়ায় বাবা রণবীরের প্রশংসায় মেতেছেন নেটিজেনরা। टॉयज से उसको खेलना नहीं है, वो टॉयज को तोड़ के देखने के चल कैसे रहा है। কিছুদিন আগে রণবীর কাপুর, মানিতু কাপুর ও বোন ঋদ্ধিমা কাপুর নেটফ্লিক্সে দ্য গ্রেট ইন্ডিয়ান কাপল শোতে যান। সেখানে ঋতু কাপুর জানান, ভালো অভিনেতা হিসেবে রণবীরের নাম ডাক থাকলেও বাড়িতে তার মুখের অভিব্যক্তি একই রকম থাকে। কেবল মেয়ে রাহার সঙ্গে খেলার সময় নানা রকম অভিব্যক্তি খেলা করে রণবীরের চোখে মুখে। বিনোদন ডেস্ক, 52 টিভি।